লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এহ তো মধু এই নামেতে এহ তো মধু জাহানিনি তো আগে রে দয়া জাহানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহদো দেহি আরো মাঝে এলাহদো দেহি আরো মাঝে কিসের কোডো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মোহাম্মদে জীবন গড়িয়া করু সিরে গোনা জীবন গড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 কানে বড়িয়া ডাকে রে বান্দা কানে বড়িয়া ডাকে হাইরে কানে বড়িয়া ডাকে রে বান্দা কানে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা কহুনা করব মহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা বিশেষ করে আজকে দাইমসাতি বাজার হাজী আশরাফ আলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এক বিরাট আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দাইমসাতি বাজারে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন এবং
আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি সত্যি আলোচনা শুনতে আসছেন? সবাই? আমার কাছে মনে হয় না সবাই আলোচনা শুনতে আসছেন। আমি দরুদ পড়ছি আর জিকির করছি, এখানে কি তামাশা করছি? কিছু কিছু লোককে মনে হয়েছে এমন গর্ধ, আমি যে জিকির করলাম, জিকিরের সাথে যে কাসিদাগুলো, কথাগুলো আপনাদেরকে ফলো করার কথা, না পারলে কথাগুলো কি আপনার কি জিকির করলে জীবনের গুনাহ মাফ হয় না? আমি এটা সন্দেহ বলেছি, এটা আপনি বুঝতে পারেননি, এটা আপনার মেন্টালি সমস্যা, আপনি সেন্সলেস। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান এটা যে সাজায় সে বুঝে এটা সাজাতে যে কত স্ট্রাগল করতে হয় তাকে। আমি আপনাদেরকে বলবো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, আমার দিকে তাকান। যদি সত্যি আলোচনা শুনতে আসেন, আমিও সত্যি আলোচনা শুনতে আসছি, যদিও আমার মেজাজটা গরম, কারণ আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টার একটু পরে, আমি মাইক পাইছি 10টা 13 মিনিটে। আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না। আমি যখন যেখানে যাই আমি খাবারটা এমন ভাবে খেয়ে যাই যেন আমি টাইমটা মেনটেন করে আসতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। সহজে মাহফিল 2টাও করি না, 1টা করি প্রতিদিন। যদি ইন কেস বিপদে পড়ি তাইলে যাওয়া লাগে। কতটুকু আলোচনা করতে পারবো জানি না, চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য। তবে আমার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে, মানতে পারলে থাকতে পারবেন। এটা কিন্তু একটা ক্লাস, এটা কি প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। কথা কি বোঝেন আমার? এটা ক্লাস। আপনি যখন কলেজে যান, আপনি যখন প্রাইমারিতে যান, হাই স্কুলে যান, যখন ইউনিভার্সিটিতে যান, বেয়াদব যারা তারা টিচারের সামনে কথা বলে, কথা বলেন না কেন? আর যারা ভদ্র, জেন্টেল, ভেরি ক্লেভার, ওরা কি করে জানেন? ওরা শুধু শ্রবণ করে, নীরবতা পালন করে। কারণ আমি এখানে এসেছি খরিদ করতে, আমি এখানে এসেছি বাজার করতে। কি করতে? কথা বলেন না কেন? আমি এখানে এসেছি বাজার করার জন্য। এটা রুহানিয়াতের বাজার। কিসের বাজার? এখানে দেহের কিছু মিলবে না। কি এখানে দেহের কিছু পাবেন না, যা পাবেন সব রুহের। আর রুহেরটা আপনি পাবেন কোথায়? রেজাল্ট 100% রেজাল্ট পাবেন ফিউচারে গিয়ে। তার মানে বর্জখী জীবন, কবরের পরে জীবনটাতে আপনি পাবেন এখানে যে বাজার করতে এসেছেন আজকে। আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার মতো ছাত্র আমার লাগবে না। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ প্রেমের আলাপ করার সময় নাই, কারণ প্রেমের মানুষই তো নাই, সব আগে মরে গেছে। কথা বলেন না কেন? যাই প্রেমের মানুষ 2-4টা পাই, মুরব্বী। কি মুরব্বী? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। কথা বলেন না কেন? আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটা কি ক্লাস? এটা কি ক্ষণস্থায়ী ক্লাস? কি ক্লাস? কিছু সময় আমি আলোচনা করব। আপনার আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী ম্যাক্সিমাম ছেলে, আমার ছাত্রদের বয়সী, এখানে ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাচ্ছি। যদিও আপনারা আমার বাবার বয়সী, আজকে আপনারা মনে করতে হবে যিনি আলোচনা করতেছেন, যিনি লেকচার দিচ্ছেন, উনি আপনাদের টিচার। এটা মনে করতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আপনার এখানে বসে তো লাভ নাই, আপনি তো এমনি ফুল। কথা কি বুঝেন আমার? কথা বলেন। আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? আছে। কেন আসেনি আজকে মাহফিলে? সবাইকে আজরাইলের সাথে কি কন্ট্রাক্ট হয়ে গেছে যে আগামী 50 বছর আমি বেঁচে থাকবো, তুমি আসতে পারবা না? নাকি আপনাদের এলাকার মানুষের বাড়ির ঘরের দরজা অনেক শক্ত, আজরাইল এটা ভেদ করে ঢুকতে পারবে না? কথা বলে না। পারবে? আজরাইলের সে ক্ষমতা আছে তো ঘরে কেন বাইরে আসতে পারেন না? কি মনে করছেন দুনিয়াতে যেমন একদিকে ঠেলা যায় এমনি কি হ্যানো ঠেলতে পারবেন? কথা কন না কেন? দুনিয়াতে যেমন চা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করা যায়, তার মানে উলট পালট করা যায়, এটাকে ওখানেও চলবে? চলবে না।
আমার কথাগুলো শুনবেন ধৈর্য ধরে, কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তভাবে ধরবে। কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে আমাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না। আপনাকে কি দিছে আল্লাহ? জবান দিছে কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য? নাকি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবেন সেটার জন্য? তাহলে কেন দিছে? দেখছেন নি, এই ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং দেয় তো আমার ভাই, বলতেছে আল্লাহর ডাকার জন্য। আসলে তো হেসা। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? এখন আপনি আমি কি আল্লাহকে স্মরণ করি না দুনিয়া স্মরণ করি? কথা কয় না। আল্লাহ কয় আল্লাহর জিকির করতে, আল্লাহ কয় তোমরা আমার জিকির করো। আল্লাহ শর্ত দিয়েছে। কি দিয়েছে? শর্ত দিয়েছে তোমরা আমার জিকির করো, তাহলেই আমি তোমাদের জিকির করব। তার মানে আপনি আল্লাহকে স্মরণ করলেই আল্লাহ আপনাকে স্মরণ করবে, আর আল্লাহ যখন স্মরণ করবে তখনই আপনি ভালো থাকতে পারবেন। অন্যথায় ভালো কিরে স্বাস্থ্য ভাই তুই হাসস কিনলে, তোরে কিন্তু আর প্রথম দেখি পছন্দ হয়েছে, তুই আর মেজো ভাইয়ের মতো চেহারা পুরা, ডিস্টার্ব করিস না। এই কিন্তু ধমক দিয়ে লাম। আমার স্বাস্থ্য ভাইটা তারা দেখি আমার পছন্দ হয়েছে, আমার মেজো ভাই, তার মানে আমার ইমিডিয়েট বড় যিনি, উনি অবিকল তার মতো। তো উনি আর একটু মানে ফিগারটা আর একটু স্মার্ট আর কি, আর সুন্দর, কিন্তু একবারে ফেসটা একটু সেম টু সেম তার মতো। তো আমি তারা দেখে এখানে বসে গেলে তার দিকে তাকাইছি, ভাইটা কাছে নাই, অনেক দূরে। মেজো ভাই, আমরা সবসময় মেজো ভাই। আচ্ছা আজকে থেকে সবাই মেজো ভাইতে। যাক, মোটামুটি হাসি দিয়েছেন, হার্টের রোগ থেকে অন্তত বাঁচবেন আপনারা। ওমা কথা কয় না। যেটি সবসময় পেঁচার মতো গাল একটা ভার করে রাখে, দেখবেন এটা স্পট ডেট, হঠাৎ করে একদিন দেখবেন নাই। তো জিজ্ঞেস করবেন কি তো হয়েছে? স্পট ডেট। আরে কি হয়েছে? স্পট ডেট, জাগাত মরি গেছে। আমি তো বুঝছি কি তো হয়েছে, হার্ট অ্যাটাক করছে। তো করবো না, সারাক্ষণ থাকে মুখটা ভার করে। কথা কন না কেন? যে এটা সব সময় ঘোমরা মুখে থাকবে, এটার কিন্তু কোনো দিকে সুবিধা হয় না। আর যে মানুষটা ফ্রি, দেখবেন তার জীবনের মান কত সুন্দর। কথা বলেন না কেন? তার সবকিছু ফ্রি। আমার কথা কি বুঝেন? কথা বলতে হবে। আপনি সত্যকে সত্য না বললেও সত্য, আপনি মিথ্যাকে স্বীকার না করলেও মিথ্যা মিথ্যাই। এই জন্য আপনারা এখানে এসেছেন কি জন্য? কিছু নেওয়ার জন্য না। কথা বলে না, আরে কিছু নিতেই তো আসছেন। এর মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ যেন গুনাহটা মাফ করে দেয়। এরকম তো প্রথম প্রত্যাশা তো এটা। এবং আরেকটা হলো আমার আপনার প্রত্যেকেরই আপন স্বজন কবরে আছে। আল্লাহ আজকে মাহফিলে যাই, মুসাফির আসতেছে, মেহমান আসতেছে, কারণ আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দেয়। কয়টা? একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ তুমি আরো বেশি খুশি হলে কি দাও? বাবা আমার কোল জোরে দেই, কন্যা সন্তান। আরো যদি খুশি হও তাহলে কারো বাড়িতে পাঠাই দেই মেহমান। আমি কি আপনাদের মেহমান না? তো মেহমানকে সম্মান করতে হবে না? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার জন্য এক ডেক কাচ্চি রান্না করে রাখেন। আমার শর্ত হলো শুধু ধৈর্য ধারণ করবেন, চুপচাপ কথাগুলো শুনবেন, আগামী দিন থেকে যেটাকে বাস্তবায়ন করা শুরু করবেন। আমার শর্ত আপনাদের কাছে এইটুকু দিতে পারবেন না মেহমানকে? পারবে? মেহমানের অভিশাপ কিন্তু শক্ত অভিশাপ। মেহমানের মুসাফিরের বরদোয়া কিন্তু 6 মাস পরে হলেও কিন্তু বুঝে নিতে হবে। আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা কি আল্লাহর স্মরণ করছি না দুনিয়া স্মরণ করছি? দুনিয়া স্মরণ করছি। একবার দিকে আমার দিকে তাকান। এখন আল্লাহটা বাদ দিয়ে আমরা দুনিয়া স্মরণ করছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার যে জীবনটা, এটা একটা ধোঁকা, এটি একটা প্রতারণা। বলছে কে? আল্লাহ। আল্লাহ। কেননা আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার জিকির এবং ফিকির দুটোই শুরু করে দিয়েছি। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি ধোঁকার মধ্যে নিমজ্জিত হয়ে যা জমা করতেছেন, কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, পরবর্তী নেক্সট যে জেনারেশন তাদের জন্য, তাই না? কথা বলে না। পরের যে জেনারেশন আসছে তাদের জন্যই তো। কিছু খাবো আর কিছু রাখবো, এটা রাখতেছি, আল্লাহ বলতেছেন এটা নাকি কোনো কাজেই আসবে না।
তাহলে আমরা কোনটা করছি? নেগেটিভটা না? আমাদের পজিটিভটা হলো আজকে আপনারা যারা জান্নাতের